আমরা জানি আরবি মাসের মধ্যে রবিউল আউয়াল মাস এটি মুসলমানদের জন্য একটি ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি মাস। এর অন্যতম কারণ হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই মাসেই আমাদের সকলের প্রাণাধিক প্রিয় বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই মাসে আমাদের নবী পৃথিবীতে জন্মলাভ করেছেন এবং এই মাসেই আমাদের নবী পৃথিবী থেকে বিদায় নিয়ে রব্বুল আলামিনের কাছে চলে গিয়েছেন। একমাত্র এই কারণেই মুসলমানদের হৃদয়ে রবিউল আউয়াল মাসের গুরুত্ব মর্যাদা অন্য বহু মাসের চাইতে বেশি। এবং বর্তমান সময়ে এটাও সত্য কথা, একদল মানুষ রসুলের জন্মকে কেন্দ্র করে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলে। যেই কাজ সাহাবায়ে কেরাম করেননি, রসুলের কাছের মানুষজন করেননি, সেই কাজ তারা অতি রঞ্জিত করে থাকে। আবার আরেক দল মানুষ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের এবং বিদায়ের এই মাসকে মোটেও গুরুত্ব দিতে চায় না। এই দুটি দলই মধ্যম পন্থার দল নয়, বরং রবিউল আউয়াল মাসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আলোচনা হওয়া দরকার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন পরিস্থিতিতে দুনিয়াতে এসেছেন, তিনি তার 63 বছরের বর্ণাঢ্য জীবনে মানুষের মুক্তির জন্য কি পরিমাণ কষ্ট করেছেন, কোরআনে কারীম কিভাবে আমাদের জন্য বরকত হিসেবে নিয়ে এসেছেন, এই বিষয়গুলো প্রত্যেকটা মুসলমানের জানা থাকা উচিত। এজন্য আজকে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা থেকে রব্বুল আলামিন যদি আমাকে শক্তি, সামর্থ্য এবং তৌফিক দান করেন, এ মাসের প্রত্যেকটা জুমায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, তার কর্ম, তার পদ্ধতি নিয়ে আলোচনা করব। রব্বুল আলামিন রসুলের জীবনের প্রত্যেকটা অংশ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে বলেছেন, আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতা, যে তিনি তার রিসালত কার মধ্যে রাখবেন। আল্লাহ রব্বুল আলামিন নবী রাসূল কাকে বানাবেন, এই খবর শুধুমাত্র রব্বুল আলামিনই ভালো জানেন। অর্থাৎ রাসূল কে হবেন, নবী কে হবেন, এটা চয়ন করার, নির্বাচন করার দায়িত্ব মানুষের নয়। মানুষ নির্বাচন করে জনপ্রতিনিধি বানাতে পারে, মানুষ নির্বাচন করে জীবনের সঙ্গী বেছে নিতে পারে, মানুষ নির্বাচন করে তার ভবিষ্যৎ জীবনের পেশা বাছাই করতে পারে। কিন্তু কে নবী হবেন, কে রাসূল হবেন, এটা নির্বাচন করার ক্ষমতা মানুষের নেই। বরং রাসূল কে হবেন সেটা একমাত্র যিনি জানেন তিনি কে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এটাই কোরআনে কারিমে বলেছেন, আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতা। বোঝা যায় পৃথিবীতে খুববার আগে বলি আমি। সুতরাং বোঝা যায় যে একজন মানুষ, তিনি বড় কোনো আলেম, বড় কোনো আল্লাহর ওলি, তিনি যদি সারা জীবনও চেষ্টা করেন যে আমি আমার এই স্তর থেকে উন্নতি করে আমার জীবনটাকে আমি রিসালাত পর্যন্ত পৌঁছে যাব, রসুল হয়ে যাব, নবী হয়ে যাব, এটা তার পক্ষে সম্ভব নয়। কোনো অযোগ্য ব্যক্তি যোগ্যতা অর্জন করতে পারে, কোনো অশিক্ষিত ব্যক্তি শিক্ষিত হতে পারে, কোনো অসম্মানী ব্যক্তি সম্মানী হতে পারে, কিন্তু যত সম্মানী হোক না কেন, সারা জীবন সাধনা করেও কোনো মানুষ নিজের ইচ্ছায় নবী রাসূল হতে পারে না। তো আমাদের নবীকে যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবী বানিয়ে পাঠাবেন,
উম্মতের শ্রেষ্ঠ মানুষ বানিয়ে পাঠাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন আগেই ঠিক করে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই বংশ দিয়ে পাঠিয়েছেন, সেই বংশ ছিল আরবের সবচেয়ে সম্মানী বংশ। যেই গোত্রের মধ্যে, জাতির মধ্যে পাঠিয়েছেন, সেই গোত্র ছিল আরবের সবচেয়ে দামি গোত্র। যেই বাবা মায়ের ঔরসের মাধ্যমে নবীজিকে পাঠিয়েছেন, সেই বাবা মা ছিলেন আরবের সবচাইতে পাপ মুক্ত সম্মানী মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছিলেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পুরো মানব জাতিকে দুইটা দলে ভাগ করেছেন। এই দুইটা দলের মধ্যে যেই দলটা বেশি সম্মানী, মর্যাদাপূর্ণ, শ্রেষ্ঠ, আমাকে আল্লাহ তাআলা ওই দলে রেখেছেন। আবার ওই দলটাকে রব্বুল আলামিন গোত্রে গোত্রে, জাতিতে জাতিতে বিভক্ত করেছেন। যেই গোত্রটা সবচাইতে বেশি মর্যাদা সম্পন্ন, আল্লাহ তাআলা আমাকে ওই গোত্র দিয়ে পাঠিয়েছেন। ওই গোত্রকে রব্বুল আলামিন পরিবারে পরিবারে বিভক্ত করেছেন। সবচাইতে মর্যাদাপূর্ণ যেই পরিবার, হাশেমি বংশ, ওই বংশ দিয়ে রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। কারণ যারা নবী হন তারা উম্মতের শ্রেষ্ঠ সন্তান হন, তারা সবচাইতে সম্মানী পরিবারের মাধ্যমে দুনিয়াতে আসেন, সবচাইতে দামি জাতির মাধ্যমে, গোত্রের মাধ্যমে দুনিয়াতে আসেন। প্রিয় উপস্থিতি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন সবচাইতে দামি পরিবারে, সবচাইতে দামি গোত্রে, সবচাইতে দামি পরিবেশে। কিন্তু বড় হতাশার বিষয় হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের মায়ের গর্ভে ছিলেন, তখনই আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বাবা আব্দুল্লাহকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। বাবা আব্দুল্লাহ মৃত্যুবরণ করেছেন। যখন তার মাতা, তার মা আমিনা তাকে দুনিয়াতে প্রসব করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6 বছর বয়সে তার আম্মা জান আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। 8 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। দেখেন, একটা সন্তান যখন পৃথিবীতে সর্বোচ্চ আদর পাওয়া দরকার, স্নেহ পাওয়া দরকার, বাবা মায়ের কাছে থাকা দরকার, শিক্ষা দীক্ষা পাওয়া দরকার, সেটা হলো এই 7, 8, 10 বছর এই সময়টা। কিন্তু ঠিক এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা হারিয়েছেন, মা হারিয়েছেন, নিজের একমাত্র ভরসার স্থল দাদাকেও হারিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেছেন, ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। রব্বুল আলামিন বলেন, ও নবী, আমি কি আপনাকে অসহায় এতিম অবস্থায় পাইনি? আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি। যেই সময়ে আপনাকে আদর করার মতো, ভরসা দেওয়ার মতো আপনার মাথার উপরে বাবার ছায়া ছিল না, মায়ের ছায়া ছিল না, ঠিক ওই সময়ে আমি আপনাকে লালন পালন করেছি, আপনাকে ছেড়ে দেই নাই। আবার আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছি। আপনাকে শিক্ষা দীক্ষা দেওয়ার মতো, সঠিক রাস্তা দেখানোর মতো কোনো মানুষ ছিল না। ঠিক ওই সময়ে আমি আপনাকে সঠিক রাস্তায় পরিচালিত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি। আপনার ঘর ছিল না, বাড়ি ছিল না, সম্পদ ছিল না, আপনি কারো সম্পদের উত্তরাধিকারী হবেন এমন কেউ দুনিয়াতে ছিল না। আমি রব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়েছি। খাদিজার সম্পদের মাধ্যমে দুনিয়ার মধ্যে আমি আপনাকে বড় শক্তিশালী বানিয়েছি। রব্বুল আলামিন নবীজির শেষ বয়সে মনে করিয়ে দিয়েছেন, নবী, আপনি হতাশ হবেন না। আপনি যখন ছোট ছিলেন তখন আপনি ইয়েতিম ছিলেন, আপনাকে আমি লালন পালন করেছি। আপনি যখন ছোট ছিলেন আপনি পথ হারা ছিলেন, আমি আপনাকে সঠিক পথ দেখিয়েছি। আপনার যখন সম্পদ ছিল তখন আপনি নিঃস্ব ছিলেন, আমি আপনাকে খাদিজার সম্পদের মাধ্যমে সহযোগিতা করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নবী হিসাবে আগমন করবেন, এটা ওই সময়ের আগের যে সকল ধর্ম দুনিয়াতে প্রচলিত ছিল
ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধর্মীয় গ্রন্থ তাওরাত এবং ইনজিলের মধ্যে এটা একাধিকবার জানিয়েছেন যে শেষ নবী হিসাবে মুহাম্মদ পৃথিবীতে আগমন করবেন। এই সুসংবাদ রব্বুল আলামিন নবী দুনিয়াতে আসার আগেই ইহুদি এবং খ্রিস্টানদেরকে দিয়েছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এবং আফসোসের বিষয়, শুধুমাত্র গোত্রপ্রীতির কারণে নিজের পূর্বপুরুষের ধর্ম ছাড়া যাবে না, এই ধর্ম ছেড়ে দিলে আমাদের কর্তৃত্ব নষ্ট হয়ে যাবে, মুহাম্মদের মতো ইয়েতিম ছেলেকে আমরা নবী এবং দলনেতা হিসেবে মেনে নিতে পারবো না, এই সকল আত্মগৌরবের কারণে ইহুদি এবং খ্রিস্টানদের বড় একটি অংশ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মেনে নিতে পারেনি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। হে নবী, আমি আপনাকে দুনিয়াতে নবী হিসাবে পাঠাবো, এই বিষয়টা আপনার আগের মানুষজন এত স্পষ্টভাবে জানতো, এত ভালোভাবে জানতো। মানুষ যেভাবে নিজেদের বাবা মাকে চিনে, নিজের বাবাকে চিনতে মানুষের কষ্ট হয় না, নিজের মাকে চিনতে মানুষের কষ্ট হয় না, আমি আগের মানুষদেরকে এত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলাম, আপনি মুহাম্মদ দুনিয়াতে যাওয়ার পরে আপনাকে নবী হিসাবে চিনতে তাদের এর চাইতেও কম কষ্ট হওয়ার কথা ছিল। বাবাকে চিনা যতটা সহজ, আপনি মুহাম্মদকে নবী হিসাবে চিনা তার চাইতেও বেশি সহজ ছিল। কিন্তু ইহুদি খ্রিস্টানেরা তাদের বাবা মায়ের ধর্মের প্রতি এত বেশি অন্ধ হয়ে গিয়েছিল, তারা আপনি নবী হিসাবে জানা সত্ত্বেও আপনাকে নবী হিসাবে মেনে নেয় নাই। মানুষ বাবা মাকে চিনা যতটা সহজ, আমি তাদের কিতাবগুলোতে এত বেশি আপনার আলোচনা করেছি, আপনাকে নবী হিসাবে চিনা তাদের জন্য আরও বেশি সহজ ছিল। কিন্তু ইহুদি খ্রিস্টানরা তখনও নবীকে নবী হিসাবে মানে নাই, এখনও নবীকে নবী হিসাবে মানে না, শুধুমাত্র হিংসার কারণে, দলান্ধতার কারণে আমার নবীকে তারা নবী হিসাবে মেনে নিতে ব্যর্থ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে আরবের রীতি অনুযায়ী মক্কায় যে সকল শিশুরা জন্ম লাভ করে তাদেরকে একটু ধুলামুক্ত প্রাকৃতিক পরিবেশে লালন পালন করার জন্য মক্কার ছোট ছোট শিশুদেরকে মদিনায় পাঠিয়ে দেওয়া হতো। এবং মদিনার কিছু মেয়ে ছিল, মহিলা ছিল, যাদের পেশাই ছিল তারা অন্যের সন্তানদেরকে এনে দুধ পান করাতো এবং লালন পালন করত। এতে করে তারা কিছু হাদিয়া পেত, উপঢৌকন পেত, উপহার পেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর দুনিয়াতে এসেছেন, ওই বছর আরবের একদল নারী মদিনা থেকে মক্কায় আগমন করল সন্তানকে দত্তক নেওয়ার জন্য, তারা সন্তান লালন পালন করবেন। ঘটনাক্রমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মহিলা দুধ পান করানোর জন্য নিয়েছেন তিনি ছিলেন হালিমা। নবীজির দুধ মাতার নাম ছিল হালিমা। তো যেই বছর নবীজি দুনিয়াতে এসেছেন ওই বছর মদিনাতে চরম দুর্ভিক্ষ এবং অনাবৃষ্টি ছিল, যার কারণে ফসল নেই। প্রাণীগুলো, পশুগুলো, গরু, ছাগল, উট, ভেড়া, এই সকল প্রাণী না খেয়ে জীর্ণ শীর্ণ অবস্থা, তাদের স্তনে দুধ নেই। মানুষও পর্যাপ্ত খাবার না পাওয়ার কারণে মেয়েদের বুকেও দুধের সংকট ছিল। তো যে হালিমা মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে তার বুকে দুধের সংকট ছিল, যেই গাধায় সাওয়ার হয়ে তিনি মক্কায় এসেছেন ওই গাধার স্তনের মধ্যে দুধের সংকট ছিল। হালিমা বলেন, আমি যখন মুহাম্মদকে আমার কোলে নিয়ে আসলাম, আমি যখন তাকে দুধ পান করানোর জন্য প্রস্তুতি সারলাম, আমার তাঁবুতে ঢুকে গেলাম, আমি দেখতে পেলাম যে আমার বুকে দুধের ছিটা ফোটাও ছিল না। মুহাম্মদের বরকতে আমার স্তন, আমার বুক দুধে ভরপুর হয়ে গিয়েছে। আমি দেখতে পেলাম যে গাধার স্তনে আমরা পান করার মতো বিন্দু পরিমাণ দুধ ছিল না। মুহাম্মদকে নিয়ে আমি যখন গাধায় সাওয়ার হয়েছি, আমার স্বামী দেখতে পেল ওই গাধার স্তনটা দুধে টইটুম্বর হয়ে গিয়েছে। হালিমা নিজের জবানে বলেন, যেই মদিনা দুর্ভিক্ষে ছয়লাভ হয়ে গিয়েছিল, অনাবৃষ্টির কারণে ফসল, ঘাস, লতাপাতা কোথাও ছিল না,
বিধায় আমাদের বকরিগুলো জীর্ণ শীর্ণ হয়ে গিয়েছে। মুহাম্মদকে যখন আমি আমার ঘরে নিয়ে এসেছি, আমাদের বকরিগুলো সকালে খালি পেটে জমিনে যেত এবং ভরা পেটে তারা সন্ধ্যায় ঘরে ফিরে আসত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মদিনাকে বরকতে ভরপুর করে দিয়েছিলেন। এবং হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 4 বছর অথবা 6 বছর বয়সের ছোট্ট বালক, বন্ধুদের সাথে তিনি খেলা করার জন্য মাঠে গেলেন। তার বন্ধুরা চিৎকার করতে করতে নবীজির দুধমাতা হালিমার ঘরের মধ্যে উপস্থিত। তারা আতঙ্কিত হয়ে খবর জানালো, সংবাদ দিল, আমরা দেখতে পেয়েছি আপনাদের সন্তান মুহাম্মদ, তার কাছে কয়েকজন মানুষ এসে তার বুকটাকে ঠিক মাঝ বরাবর চিরে ফেলেছে, বুকটাকে ফাঁকা করে ফেলেছে। আপনাদের সন্তান মুহাম্মদ মারা গিয়েছে, আপনারা একটু দ্রুত গিয়ে তার খবর নেন। হালিমা বলেন, আমি আতঙ্কিত হয়ে দৌড়ে মাঠে গেলাম। আমি দেখতে পেলাম মুহাম্মদ ছোট্ট বালক, কোনো একজন ব্যক্তি এসে তার ঠিক বুকটাকে চিরে ফেলেছে, ফেড়ে ফেলেছে। তার বুকের মধ্য থেকে কলবটাকে বের করে, তার অন্তরটাকে বের করে জান্নাতের পানি দিয়ে পরিপূর্ণ সাফ এবং পবিত্র করে আবার তার বুকের মধ্যে সেট করে দিয়ে তাকে সুস্থ করে দিয়েছেন। ইতিহাসের এই ঘটনাকে বলা হয় বক্ষ বিতরণের ঘটনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মাধ্যমে আমার বুকটাকে 2 বার ওয়াশ করেছেন, পবিত্র করেছেন। একবার আমি যখন ছোট্ট বালক ছিলাম, জিবরিলের মাধ্যমে রব্বুল আলামিন জমজমের পানি দিয়ে আমার কলবটাকে পবিত্র করে দিয়েছেন। নবী যখন ছোট্ট বালক ছিলেন, রব্বুল আলামিন আমার নবীকে যাতে কোনো খারাপ আবহাওয়া, শয়তানের চক্রান্ত যাতে আক্রমণ করতে না পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট বালক থাকা অবস্থায় জমজমের পানি দিয়ে নবীজের কলবটাকে পবিত্র এবং পরিচ্ছন্ন করে দিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, এভাবে বহু ঘটনার মাধ্যমে আরবের মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিচ্ছিলেন, এই মুহাম্মদ কোনো সাধারণ সন্তান নয়। এই মুহাম্মদ শেষ সময়ের পথহারা মানুষদেরকে পথ দেখানোর জন্যই দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত সুন্দর সুশ্রী চেহারা দিয়েছিলেন। জুদহাম নামক একজন সাহাবী, তিনি মুসলমান হওয়ার পরে তাকে প্রশ্ন করা হয়েছিল, জুদহাম, আপনি তো বয়স্ক সাহাবী, আপনার বয়স রাসূলের চাইতেও অনেক বেশি, আপনি অবশ্যই জেনে থাকবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট থাকতে বাল্যকালে তিনি দেখতে কেমন ছিলেন। জুদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন পূর্ণিমার রজনীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতে তার ঘরে গেলাম। আমি দেখতে পেলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার পরিপূর্ণ চাঁদের দিকে তাকিয়ে আছেন। আমি আশ্চর্য হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছিলাম এবং আমি দ্বিধায় পড়ে গেলাম, সন্দেহের মধ্যে পড়ে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে এত সুন্দর ছিলেন, আমি সন্দেহের মধ্যে পড়ে গেলাম, পূর্ণিমার ওই পরিপূর্ণ চাঁদকে আমি বেশি সুন্দর বলবো নাকি আমার নবীকে আমি বেশি সুন্দর বলবো। আমি এই বিষয়ে সন্দেহের মধ্যে পড়ে গেলাম। দীর্ঘক্ষণ তাকিয়ে থাকার পরে আমি সিদ্ধান্তে উপনীত হলাম, না না, পূর্ণিমার চাঁদ আমার নবীর চাইতে বেশি সুন্দর হতে পারে না, বরং আমার নবী পূর্ণিমার চাঁদের চাইতেও রব্বুল আলামিন সৌন্দর্য বেশি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আম্মাজান আয়েশার কাছে মদিনার একদল নারী উপস্থিত হলো। ওগো আম্মাজান আয়েশা, আমরা শুনেছি নবী ইউসুফকে রব্বুল আলামিন বেশি সুন্দর বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন। নবী ইউসুফের সৌন্দর্যে বিমোহিত হয়ে মিশরের নারীরা পাগল পারা হয়ে নিজেদের হাতের উপরে ছুরি চালিয়ে দিয়েছিল। আমরা জানতে চাই, নবী ইউসুফের চাইতে বড় নবী, শ্রেষ্ঠ নবী হলেন আমাদের নবী। আমাদের নবীকে রব্বুল আলামিন কেমন সুন্দর বানিয়ে জমিনে পাঠিয়েছেন। আম্মা জান আয়েশা বলেছিলেন,
আমার নবীকে রব্বুল আলামিন যেই সৌন্দর্য দিয়ে জমিনে পাঠিয়েছেন, মিশরের যেই নারীরা ইউসুফের প্রেমে পড়ে নিজেদের হাতের উপরে ছুরি চালিয়ে দিয়েছিল, ওই নারীরা যদি আমার নবীর সৌন্দর্য দেখত, হাতের উপরে নয় বরং তাদের গলার উপরে তারা ছুরি চালিয়ে দিতে দ্বিধাবোধ করতো না। আমার নবীকে রব্বুল আলামিন এত বেশি সৌন্দর্য দিয়ে জমিনে পাঠিয়েছেন, মিশরের যেই নারীরা ইউসুফের প্রেমে পড়ে ফলের পরিবর্তে হাত কেটে ফেলেছিল, সেই নারীরা যদি আমার নবীর সৌন্দর্য দেখতেন, তারা হয়তো তাদের গলার উপরে ছুরি চালিয়ে দিতেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে এসেছিলেন, যেই পরিবেশে আগমন করেছিলেন, সেটা আমাদের মতো এত সুন্দর, এত সুশৃঙ্খল পরিবেশ ছিল না। হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অন্ধকারাচ্ছন্ন সমাজের মধ্যে আগমন করেছিলেন। আমরা জানি যে সময়কে বলা হয় জাহিলি সময়, মূর্খতার সময়। তখন বিবাহের রীতি ছিল কেমন? হাদিসের মধ্যে এবং সিরাত গ্রন্থগুলোতে বর্ণিত হয়েছে, তখন কয়েকটি বিবাহের রীতি, সন্তান জন্মলাভের পদ্ধতি সমাজের মধ্যে প্রচলিত ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পদ্ধতি হলো, যারা একটু নিম্ন শ্রেণীর মানুষ, তারা মনে করত আমার স্ত্রীর গর্ভে যদি আমার সন্তান আসে, ওই সন্তানের দাম সম্মান থাকবে কম, কারণ আমি সমাজের নিম্ন শ্রেণীর ব্যক্তি। এটা মনে করে তারা সমাজের যারা উচ্চ বংশ এলিট শ্রেণী ছিল, নিজের স্ত্রীকে ওই সমস্ত সম্মানী সম্ভ্রান্তশালী পরিবারের মানুষদের কাছে পাঠিয়ে দিত। স্ত্রী যাতে সম্মানী ব্যক্তির ঔরস থেকে সন্তান লাভ করতে পারে, গর্ভধারণ করতে পারে। যতদিন পর্যন্ত এটা নিশ্চিত না হওয়া যেত তার স্ত্রী গর্ভধারণ করেছে, ততদিন পর্যন্ত তার স্ত্রীর সাথে একত্রে বসবাস করত না। পরিপূর্ণ জেনা এবং ব্যভিচারের মাধ্যমেই তার স্ত্রী দুনিয়াতে সন্তান পেত। আরেকটি পদ্ধতি ছিল, মেয়েরা পতিতাবৃত্তি করত। এটি ছিল খুবই স্বাভাবিক একটি বিষয়। তো যখন একজন, দুইজন, 10 জন, 20 জন পুরুষের সাথে মহিলারা রাত্রি যাপন করত, একটা সময় গর্ভবতী হয়ে পড়ত। এখন এই সন্তানের বাবা কে হবে এটা নির্ধারণ করা তো মুশকিল। একই নারী একাধিক পুরুষের সাথে রাত্রি যাপন করেছে। এখন একজন বিজ্ঞ ব্যক্তিকে, একজন সম্মানী ব্যক্তিকে উপস্থিত করা হতো, আপনি এই সন্তানের চেহারার সাথে আমি এতগুলো পুরুষের সাথে রাত্রি যাপন করেছি, কার চেহারার মিল আছে, এই সন্তানটা দেখতে কার মতো, আপনি এটা ঠিকঠাক করে যাকে খুশি তাকে এই সন্তানের বাবা ঠিক করে দেন। বিজ্ঞ ব্যক্তি সব কিছু বিচার বিশ্লেষণ করে ঠিক করে দিত, এই 10 জন পুরুষের মধ্যে অমুক ব্যক্তি হলো তোমার সন্তানের বাবা। ঠিক আছে, এটাই কনফার্ম হয়ে গিয়েছে, এই সন্তানের বাবা হলো অমুক। মোটামুটি যে সকল পদ্ধতি সন্তান লাভের ছিল, সবগুলি পদ্ধতি হলো জেনার পদ্ধতি, অনৈতিক সম্পর্কের পদ্ধতি এবং ব্যভিচারের পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম আল্লাহ তাআলা রব্বুল আলামিন বৈধ বিবাহের ব্যবস্থা করে দিয়েছেন এবং স্পষ্ট ইসলামে ঘোষণা দেওয়া হয়েছে, বৈধ স্বামী স্ত্রী ছাড়া যত সন্তান দুনিয়াতে আসবে তারা হলো জারজ সন্তান। সম্মানিত উপস্থিতি, সেই অন্ধকার সমাজে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, যেখানে একজন ব্যক্তি একই সাথে আপন 2 বোনকে বিবাহ করে সংসার করত। একজন ব্যক্তি নিজের সৎমাকে বিবাহ করে সংসার করত। এমন অন্ধকার সমাজ ব্যবস্থার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আবির্ভূত হয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই সময় নবীকে পাঠিয়েছেন, ওই সময় মানুষ কন্যা সন্তানকে জীবিত মাটিতে দাফন করত। কেন? তারা মনে করত কন্যা সন্তান যদি আমার সংসারে আসে, আমি যদি কোনো মেয়ে সন্তানের বাবা হই, তাহলে তো মানুষ আমাকে কুপায়া বলবে, অপায়া বলবে, হায় তার ঘরে মেয়ে হয়েছে, তার চাইতে দুর্ভাগা ব্যক্তি দুনিয়াতে আর কেউ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে এই ব্যক্তি একটা কন্যা সন্তানের মালিক হবে, ওই সন্তানটাকে সুশিক্ষায় শিক্ষিত করবে, উপযুক্ত স্বামীর হাতে অর্পণ করবে, রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘরের ব্যবস্থা করে দিবেন। সাহাবায়ে কেরাম বলেছেন, কারো যদি 2টা মেয়ে হয়, 3টা মেয়ে হয়, তার অবস্থা কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টা মেয়েকে যদি মানুষ করতে পারে,
তিনটা মেয়েকে যদি মানুষ করতে পারে, রব্বুল আলামিন তার জন্য তিনটা জান্নাতের ব্যবস্থা করে দেবে। সম্মানিত উপস্থিতি, অন্ধকার সমাজকে আমার নবী আলোকিত করেছেন। অন্ধকার সমাজের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নৈতিকতার আলো প্রজ্বলিত করেছেন। সেই সমাজটাকে পৃথিবীবাসীর কাছে রোল মডেল বানিয়েছেন। এজন্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নবীকে এমন কিছু নাম দিয়ে ভূষিত করেছেন যে নামগুলো কিয়ামত পর্যন্ত চর্চিত হবে, কিয়ামতের ময়দানে চর্চিত হবে, জান্নাতে জাহান্নামে চর্চিত হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন মুহাম্মদ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক নাম হলো আহমদ। আমার নবীর আরেক নাম হলো মুস্তাফা। আমার নবীর আরেক নাম হলো মানসুর। আমার নবীর আরেক নাম হলো মাহবুব। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন আমার নবীকে বলেছেন তাকিয়ুন, খোদাভীরু। আমার নবীকে বলেছেন জাকিয়ুন, মেধাবী। কোরআনে কারীমে রব্বুল আলামিন আমার নবীকে বলেছেন জায়রুল জান্নাহ। দুনিয়াতে বসে বসে আমার নবী জান্নাতের সৌন্দর্যগুলো ভোগ করেছেন। আমার নবীকে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন নাজির, ভীতি প্রদর্শনকারী। আমার নবী হলেন বাশীর, সুসংবাদদাতা। আমার নবীকে রব্বুল আলামিন বলেছেন নবিয়্যুর রাহমা, রহমতের নবী। নবিয়্যুত তাওবা, তাওবার নবী। নবিয়্যুল মালহামা, যুদ্ধের নবী। নবিয়্যুন নিআমা, নিআমতের নবী। নবিয়্যুল ফাতি, এবং বিজয়ী নবী বলে আমার নবীকে রব্বুল আলামিন ভূষিত করেছেন। আবার কোরআনে কারীমে আমার নবীকে ভালোবেসে রব্বুল আলামিন তাহা বলে ডাক দিয়েছেন, ইয়াসিন বলে ডাক দিয়েছেন। রব্বুল আলামিন আমার নবীকে ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডাক দিয়েছেন। আমার নবীকে ইয়া আইয়ুহার রাসূল বলে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহান নবী বলে রব্বুল আলামিন সম্মানের সাথে আমার নবীকে সম্বোধন করেছেন। 100-র বেশি সম্মানিত নাম, গুণবাচক নাম স্বয়ং রব্বুল আলামিন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো আমরা জানি না। অত্যন্ত পরিতাপের বিষয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে এ পর্যন্ত 100-তেরও বেশি নির্ভরযোগ্য বই লিখিত হয়েছে, গ্রন্থ রচিত হয়েছে। শুধু বাংলা ভাষা নয়, পৃথিবীর প্রায় প্রতিটি ভাষায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রচিত হয়েছে। আমাদের এমন বহু মানুষ আছি, আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানি না, কখনো পড়ি নাই। আমি আপনাদেরকে আর অল্প কয়েকটি কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি। বর্তমান সময়ে একজন অত্যন্ত আলোচিত ব্যক্তি, আমরা তাকে প্রায় সবাই চিনি। বর্তমান সরকারের আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তার এর চাইতেও সম্মানী একটি পরিচয় হলো তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। দীর্ঘদিন পর্যন্ত তিনি আইন নিয়ে গবেষণা করেন এবং খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা একজন মানুষ। তিনি গত মাসে একটি ভিডিও বার্তায় এবং তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন যে আমি নিজের ব্যাপারে নিজে আফসোস করছি যে এতদিন পর্যন্ত আমি অনেক বই পড়েছি, আইনের উপরে আমি অনেক বই রচনা করেছি, প্রায় ইউরোপের বিভিন্ন সংবাদ মাধ্যম আমার থেকে বিভিন্ন থিসিস তারা প্রচার করেছে, কিন্তু আমি আফসোস করছি এতদিন পর্যন্ত আমি কেন আমার নবীর জীবনীটা পড়লাম না। আমি এখন আমার নবীর জীবনী পড়েছি, তিনি অনেকগুলো সোর্স দিয়েছেন, আমি অমুকের সাল্লাবির যে লিখিত জীবনী পড়েছি, ইউরোপের বিভিন্ন সম্মানী ব্যক্তিদের সোর্স দিয়েছেন। তিনি বলেন আমি এই জীবনী পড়ার পরে আমার মনে হয়েছে আমার নবীর চাইতে বড় সমরবিদ, বড় দলনেতা, বড় রাষ্ট্রনায়ক এ পর্যন্ত পৃথিবীতে আর দ্বিতীয়জন আসেনি। তিনি আশা ব্যক্ত করেছেন আমি অতি সত্বর কিশোরদের জন্য বাংলা ভাষায় সহজবোধ্য করে রসুলের ভালোবাসা প্রমাণ করার জন্য ভালোবাসায় প্রেমী হয়ে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখব। কিন্তু এমন বহু ডক্টর আছে, এমন বহু ডাক্তার আছে, বহু ইঞ্জিনিয়ার আছে, তারা তাদের অধ্যয়নের জীবনে হাজারো বই পড়েছে, শত শত কিতাবাদি তারা অধ্যয়ন করেছে, কিন্তু তাদের হাজার বইয়ের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সুলভ কোনো বই নেই।
1000 বই পড়েছে, আপনি হিসাব করে দেখবেন রসুলের জীবনের উপরে লিখিত একটি বই সেখানে নেই। একটা মুসলমান সমাজ যেখানে শতভাগ মুসলমান বসবাস করে, আপনি তাদের সকলের উপরে যদি একটু চিন্তা করেন, গবেষণা করেন, দেখবেন 1000 মুসলমান অথবা একটি সমাজে বসবাসরত 10,000 মুসলমান, তারা একজনও অথবা 2 জন একজন তাদের সারা জীবনে রসুলের জীবনী পড়েছে। বাকি সমাজের 95% মানুষ তাদের জীবনে কখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ে নাই। আমরা এখন সবাই সহজতা প্রেমী, সহজে সব কিছু পেতে চাই, বিধায় একটু বড় লেখা, একটু বড় প্রবন্ধ নিবন্ধ আমরা পড়তে চাই না, একটু বড় ভিডিও আমরা দেখতে চাই না, বরং সব কিছুর সমাধান, সব কিছুর জ্ঞান ফেসবুক রিলস ভিডিও থেকে অর্জন করতে চাই। টিকটক ভিডিও থেকে 30 সেকেন্ডের 1 মিনিটের ভিডিও থেকে অনেক জ্ঞান অর্জন করতে চাই। আমরা একটু এত বেশি সহজতা প্রেমী হয়ে গিয়েছি, ধৈর্য ধারণ করে 1 সপ্তাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ব, এই ধৈর্যটুকু আমরা হারিয়ে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, গত শতাব্দীর একটি আলোচিত টিভি সিরিয়াল ছিল, অনেকে দেখেছে এই পর্যন্ত, যদিও এটা দেখার ব্যাপারে ওলামায়ে কেরাম নিরুৎসাহিত করে, সেটা হলো দিরিলিস আর্তুগুন। তার একজন অভিনেতা হলো ওসমান বে। ওসমান বের ইয়ং সময়কার একটি সাক্ষাৎকার তুরস্কের একটি টিভি সিরিয়াল প্রচার করেছে। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছে, ওসমান, আপনি তো মুসলমানদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে অভিনয় করেছেন, আপনাকে যদি বলা হয়, প্রশ্ন করা হয় যে আপনি জীবনে একবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার সুযোগ পাবেন, এমন সুযোগ যদি আপনাকে দেয়া হয়, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন প্রশ্নটা করবেন? আপনাকে একবার জীবনে রসুলের সাথে সাক্ষাতের সুযোগ দেওয়া হবে, একটি প্রশ্ন করার সুযোগ দেওয়া হবে, আপনি কোন প্রশ্নটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করবেন? তিনি অনেকক্ষণ চুপ ছিলেন। তিনি বললেন, এটি একটি গভীর প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাকে সময় দিতে হবে। তিনি অনেকক্ষণ ভাবার পরে বললেন, না, আমি যদি জীবনে একবার রসুলের সাক্ষাতের সুযোগ পাই, একটি প্রশ্নের সুযোগ পাই, আমি রসুলকে একটি প্রশ্নও করব না। প্রশ্নকর্তা আশ্চর্য হলেন, কেন? আপনি সুযোগ পাবেন প্রশ্ন করার, রাসূলকে আপনি প্রশ্ন করবেন না কেন? তিনি বললেন, আমি যদি রসুলকে প্রশ্ন করে ফেলি, রসুল যদি আমাকে পাল্টা প্রশ্ন করে, আমার জীবনে জানার মতো হাজারো বই তোমার সামনে ছিল, আমাকে বুঝার মতো লক্ষ লক্ষ হাদিস তোমার সামনে ছিল, আমি কি করেছি না করেছি সব কিছু দলিল প্রমাণ সনদ সহ মানুষ জানে। তুমি যদি আমার জীবনে অধ্যয়ন করতা, আজকে আমাকে প্রশ্ন করার প্রয়োজন হতো না। আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিয়ে এসেছি, আজকে তুমি আমাকে প্রশ্ন করছো, এর অর্থ হলো আমার জীবনে তুমি জানো না। রসুল যদি আমাকে পাল্টা প্রশ্ন করে বসে, কেন তুমি আমার জীবনী পড়লা না, আমি রসুলকে কি জবাব দেব? এজন্য জীবনে যদি একবার আমি রসুলের সাক্ষাৎ পাই, একটি প্রশ্নের সুযোগ পাই, আমি রসুলকে কোনো প্রশ্নই করব না। সম্মানিত উপস্থিতি, পবিত্র রবিউল আউয়াল মাস আমাদের জন্য আবার একটু সুযোগ নিয়ে এসেছে। মানুষ রসুলের নামে মিছিল করতে রাজি, রসুলের জন্মদিবস পালন করতে রাজি, রসুলের জন্য হামকুনুমকে অনেক কিছু করতে মানুষ প্রস্তুত আছে। কিন্তু যদি তাদেরকে বলা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের এই এতগুলো সময়ে একটা দিন কিভাবে কাটিয়েছেন, রসুলের 24 ঘন্টা সময়ের কার্য বিবরণী আপনি আমাকে বলেন, তিনি বলতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এটা কখনো একজন আদর্শ উম্মতের কাজ হতে পারে না। এজন্য আমরা সকলে সচেষ্ট হই, এই একটি মাস আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ব, জীবনী শুনব এবং এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক